আরজি করের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। গতকাল রাত থেকেই জুনিয়র যারা চিকিৎসক রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারা কর্মবিরতি পালন করছেন এবং আজ সকাল থেকেই কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। তাদের দাবি, একদিকে যেমন আরজি করের ঘটনায় কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অভিযুক্তদের, পাশাপাশি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে, সিসিটিভির সংখ্যা বাড়াতে হবে, মহিলা নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়াতে হবে, মহিলা চিকিৎসকদের নিরাপত্তা কর্মীদেরকে দিয়ে দিতে হবে। এবং এর ফলে কিছুটা হলেও প্রভাব পড়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবায়। রবিবার ছুটির দিন, আউটডোর বন্ধ, কিন্তু যে পরিষেবাগুলো এমার্জেন্সি সহ যে সমস্ত বিভাগ রয়েছে সেখানে কিছুটা হলেও প্রভাব পড়েছে। যদিও জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন যে এমার্জেন্সি বিভাগে তারা থাকবেন এবং পরিষেবা দেবেন, যদিও এই যে পরিষেবার যে ঘাটতি সেই ঘাটতির কথা কিন্তু স্বীকার করে নিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার করুণাময় সিংহ। এবিপি আনন্দ, মালদা। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে শুধুমাত্র আরজিকরে যে থেমে নেই সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ বিভিন্ন মেডিকেল কলেজে জেলায় জেলায় হাসপাতালে চলছে প্রতিবাদ। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, হাসপাতাল চত্বরে তাঁবু খাটিয়ে চলছে অবস্থান বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকরা তারা অভিযোগ করছেন এই হাসপাতালেও রোগী ও তাদের আত্মীয়দের হেনস্থার মুখে পড়তে হয়, সেক্ষেত্রে এখানেও সিসি ক্যামেরা লাগানো, নিরাপত্তার দাবি জানিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আরজিকর ঘটনার জেরে দেখতে পাওয়া যাচ্ছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল যে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক যারা রয়েছে তাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ আজ দুদিনে পড়লো। এমার্জেন্সিতে চিকিৎসা পরিষেবা থাকলেও আউটডোর রবিবারের জন্য আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে এমনিতেও, এবং যে সমস্ত যে ভিতরে যে সমস্ত রোগী রয়েছে তাদের চিকিৎসা করছে সিনিয়র চিকিৎসকরা। দেখতে পাচ্ছে জুনিয়র চিকিৎসক এবং ইন্টাররা পুরোপুরি তারা আন্দোলন এবং কর্মবিরতি শুরু করেছে। মূলত তাদের সামনে সিসিটিভি ক্যামেরা আমাদের প্রয়োজন এবং সিকিউরিটি গার্ড যতটা মানে কঠোর হওয়া উচিত, শক্তিশালী হওয়া উচিত, স্ট্রিক্ট হওয়া উচিত, আর যত নম্বরে সিকিউরিটি গার্ড দরকার সেগুলো দেখা গেছে যে স্টেট গভর্নমেন্ট মেডিকেল কলেজে আর হসপিটালে কম আছে। তো এটাই যে মানে এত ল্যাপস হবে কেন? মানুষ তো এখানে সার্ভিস দিতে আসছে কমন মানুষকেই, সেখানে যদি যারা সার্ভিস দিতে আসছে তাদের যদি বেসিক অ্যামেনিটিস আর বেসিক সিকিউরিটি না থাকে তাহলে আমরা সার্ভিসটা দেবই কেন? এরকম তারা চাইছে যে পুলিশিং পেট্রোলিং হোক এবং হাসপাতাল চত্বরে বিভিন্ন সময় দেখা যায় যেমন রোগীর আত্মীয়রা বিভিন্ন সময় যে চিকিৎসকদেরকে হেনস্থা করে সেই সব কিছু নিরাপত্তার ব্যবস্থা তারা জানাচ্ছে। এবং হাসপাতালে যে কোয়ার্টার থেকে শুরু করে হাসপাতালে থাকার জন্য যে চিকিৎসকরা যখন রেস্টরুম, সেই রেস্টরুমও পরিকাঠামো ঠিকঠাক নেই। একাধিক দাবি তারা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। যতক্ষণ না হাসপাতাল কর্তৃপক্ষ এই দাবি না মানছে ততক্ষণ তারা এই অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন কর্মবিরতি চালিয়ে যাবে। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ।